লুসি পোয়েম 5 এবং লুসি পোয়েম সিরিজের এটা শেষ পোয়েম। আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতায় দুটো স্ট্যাঞ্জা আছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 4টে করে লাইন আছে। ফার্স্ট স্ট্যাঞ্জা, আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, I had no human fears. She seemed a thing that could not feel the touch of earthly years. Second stanza, no motion has she now, no force. She neither hears nor sees, rolled round in earth's diurnal course, with rocks and stones and trees. জেনারেল ইনফরমেশন অফ দ্য পোয়েম আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সেল। এই কবিতা সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নেব। পোয়েম টাইটেল আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সেল, পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সিরিজ লুসি পোয়েম ফিফথ অ্যান্ড ফাইনাল, পাবলিশড ইন 1800 ইন লিরিক্যাল ব্যালাডস সেকেন্ড এডিশন। পোয়েম টাইপ লিরিক elegy. Number of stanzas 2, lines per stanza 4, total 8 lines. Rhyme scheme AB AB CD CD. Theme death, immortality, nature, loss, spiritual awakening. Tone calm, melancholic, philosophical. Setting natural surroundings, Earth's ইটারনাল সাইকেল। কবিতার যে কি আইডিয়া বা মূল বক্তব্য সেটা আলোচনা করছি, ভালো করে শোনো। এই কবিতায় কবি এমন এক গম্ভীর অনুভব প্রকাশ করেন যেখানে লুসির মৃত্যুর পর তার আত্মা প্রকৃতির চিরন্তন চক্রে বিলীন হয়ে গেছে। কবি বলেন লুসি আর কিছুই অনুভব করে না, সে এখন পৃথিবীর নিয়মিত ঘূর্ণনে ঘুরে বেড়াচ্ছে শিলাখণ্ড, গাছপালা ও পাথরের সঙ্গে। স্ট্যাঞ্জা 1, ফার্স্ট লাইন, আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। আ কাইন্ড অফ স্লিপ অর ড্রিম লাইক স্টেট কেম ওভার দ্য পোয়েট অ্যান্ড নাম হিজ স্পিরিট। ইনার মিনিং, the poet was so emotionally overwhelmed by Lucy's presence or the idea of her that he became unaware of reality. A slumber did my spirit still, এই লাইনটার দ্বারা কবি বলতে চেয়েছে এক নিদ্রা বা মোহ আমার আত্মাকে আচ্ছন্ন করেছিল। যদি আমি বাংলায় ব্যাখ্যা করি এটা হবে, কবি লুসিকে নিয়ে ভাবতে ভাবতে এমন এক আবেগের গভীরে চলে যান যা তাকে বাস্তবতার অনুভূতি থেকে বিচ্ছিন্ন করে দেয়। সেকেন্ড লাইন, আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স। তার মানেটা কি? আমার মনে কোনো মানবিক ভয় ছিল না, কোনো মানুষের ভয়, কেউ ক্ষতি করবে সেই ভয়টা আমার ছিল না। ইন দ্যাট ড্রিম লাইক স্টেট, সেই অবস্থাতে হি ফেল্ট নো ফিয়ার, নো অ্যাংজাইটি লাইক অর্ডিনারি হিউম্যানস। সাধারণ মানুষের যেমন চিন্তা ভয় থাকে, সেই অবস্থাতে পৌঁছে কবির চিন্তা ভয় কিছুই নেই। লুসি seemed so eternal and unchanging to him that he couldn't fear her loss. লুসির অস্তিত্ব এতটাই নিখুঁত ও চিরস্থায়ী মনে হচ্ছিল যে কবি তার মৃত্যু বা হারানোর ভয় অনুভব করেননি। থার্ড লাইন, she seemed a thing that could not feel. সে এমন এক সত্তা বলে মনে হতো যে আর কিছু অনুভব করে না। তার মানে কবি কী বলতে চেয়েছেন? লুসি অ্যাপিয়ার টু বি বিয়ন্ড হিউম্যান টাচ, ইমোশন অর পেন। মানে মানুষের যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়ের বাইরে লুসি আছে। দ্য পোয়েট হ্যাড আইডিয়ালাইজড লুসি অ্যাজ এ টাইমলেস থিং, নট সাবজেক্ট টু ওয়ার্ল্ডলি এজিং অর সাফারিং। তার মানে কি? লুসি কবির দৃষ্টিতে এক স্বর্গীয় অবিনশ্বর রূপ নিয়েছিলেন। ফার্স্ট স্ট্যাঞ্জা লাস্ট লাইন, The touch of earthly years, পৃথিবীর বছরগুলোর স্পর্শও যেন তাকে ছুঁতে পারবে না।
পৃথিবীর যে বছরগুলো আছে সেই বছর, সময়, টাইম তাকে অ্যাফেক্ট করতে পারবে না। তার মানে কি, সি সিমড আনঅ্যাফেক্টেড বাই টাইম অর এজিং। সময়ের সাথে সাথে যে প্রত্যেকটা জিনিস ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই নষ্ট বা ক্ষয়ে যাওয়া লুসির মধ্যে নেই, সে অবিনশ্বর। দ্য পোয়েট থট লুসি ওয়াজ ইমোর্টাল অ্যান্ড আনটাচেবল বাই ডেথ অর ডিকে। লুসি কবির মনে এক চির যৌবনা অমর আত্মার প্রতীক হয়ে উঠেছিল। মানে লুসি কবির কাছে ইটারনাল লাইফ, ইটারনাল স্প্রিং, এবং তার যে যৌবন, সেই যৌবন একটা বয়সে যে শেষ হয়ে যায় সেরকম নয়, ইটারনাল, চিরকাল সে একই যৌবন তার মধ্যে থাকবে। স্ট্যাঞ্জা 2, ফার্স্ট লাইন। নো মোশন হ্যাজ সি নাও, নো ফোর্স। নাও লুসি ইজ ডেড, সি নো লঙ্গার মুভস অর লাইভস। এখন তার কোনো গতি নেই, কোনো শক্তিও নেই। ইনার মিনিং কি, ডেথ হ্যাজ টেকেন অ্যাওয়ে অল হার ভাইটালিটি অ্যান্ড প্রেজেন্স। লুসি আর জীবিত নেই, মৃত্যু তাকে সম্পূর্ণ নিশ্চল ও শক্তিহীন করে দিয়েছে। সেকেন্ড লাইন, সি নাইদার হিয়ার্স নর সিজ। সে এখন আর কিছু শুনে না, কিছু দেখে না। সি হ্যাজ লস্ট অল হিউম্যান সেন্সেস আফটার ডেথ। সি হ্যাজ বিকাম পার্ট অফ সামথিং মাচ বিগার, নো লঙ্গার অ্যান ইন্ডিভিজুয়াল বাট অ্যাবজর্বড ইন্টু নেচার। লুসি ইন্দ্রিয়গত অনুভব থেকে মুক্ত, সে এখন এক অচেতন সত্তা। নেক্সট লাইন, রোল্ড রাউন্ড ইন আর্থস ডায়ারনাল কোর্স। সে এখন পৃথিবীর দৈনিক গতিপথে গড়িয়ে চলে। মানে দৈনিক গতিপথে সে নিজেকে নিজেকে ঘোরাচ্ছে। মানে সে পৃথিবীর যে আহ্নিক গতি, বার্ষিক গতি, তার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে গেছে। লুসি ইজ নাও পার্ট অফ দ্য আর্থস ডেইলি রোটেশন অর সাইকেল। সি হ্যাজ রিটার্নড টু নেচার, ইনভলভড ইন দ্য ইটার্নাল মুভমেন্ট অফ দ্য আর্থ। লুসি এখন প্রকৃতির অবিচল চক্রে বিলীন হয়ে গেছেন। লাস্ট লাইন, হুইথ রক্স অ্যান্ড স্টোনস অ্যান্ড ট্রিজ। সি হ্যাজ বিকাম ওয়ান হুইথ দ্য এলিমেন্টস অফ নেচার। প্রকৃতির যে সমস্ত উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর সঙ্গে সে লুসি মিলেমিশে একাকার হয়ে গেছে। ডেথ হ্যাজ মেড লুসি আ পার্ট অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, জাস্ট লাইক রক্স, স্টোনস অ্যান্ড ট্রিজ, ইটার্নাল ইয়েট লাইফলেস। চিরন্তন কিন্তু নির্জীব, পাথর, শিলা ও গাছের সঙ্গে মিশে গেছে সে। লুসি এখন প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ, নিঃসত্তা অথচ চিরন্তন। স্ট্যাঞ্জা ওয়াইজ জিস্ট উইথ বেঙ্গলি মিনিং। স্ট্যাঞ্জা 1, সামারি। দ্য পোয়েট ওয়াজ ইন এ ড্রিম লাইক পিসফুল স্টেট অ্যান্ড বিলিভড লুসি ওয়াজ ইমিউন টু টাইম অ্যান্ড ডিকে। কবি লুসিকে এমন এক চিরস্থায়ী ও অপরিবর্তনীয় সত্তা ভেবেছিলেন যাকে মৃত্যু কখনো স্পর্শ করতে পারবে না। স্ট্যাঞ্জা 2, সামারি। রিয়েলিটি স্ট্রাইকস, লুসি ইজ ডেড and has become one with the lifeless parts of nature. বাস্তবতা হলো লুসি আর জীবিত নেই, তিনি প্রকৃতির অংশ হয়ে গেছেন, পাথর, বৃক্ষ আর মৃত পদার্থের মতো। পুরো কবিতার ওভারঅল জিস্ট, আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল হলো লুসির মৃত্যু ও তার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার একটি গভীর, ছোট কিন্তু গভীর গীতি কবিতা। প্রথম স্তবকে কবিতাকে অমর ও কালোত্তীর্ণ ভেবেছিলেন, কিন্তু দ্বিতীয় স্তবকে বাস্তবতা প্রকাশ পায় যে লুসি মারা গেছেন এবং এখন প্রকৃতির এক মৃত উপাদান হয়ে গেছেন। কবিতাটি দুঃখের হলেও এক ধরনের দার্শনিক শান্তি বহন করে।